আসমান ভেদ করে দিতে পারবে? পারবে। আমার ভাই জানেন, আব্বা জানে না, ফেরেশতারা বললো আল্লাহ তাহলে আপনার সৃষ্টির ভেতরে আসমান সব থেকে ক্ষমতা পাওয়ারফুল। আল্লাহ বলে না ফেরেশতারা এই আসমানের থেকেও আমি আল্লাহ আমার সৃষ্টির ভিতরে পাওয়ারফুল আছে। আল্লাহ তারা কারা, সেই সৃষ্টিটার নাম কি? আল্লাহ পাক ওই সময় হাত থেকে বললেন ফেরেশতারা ওটা অন্য কেউ নয়, ওটা হলো তোমরা। কারা কারা বলেন বলেন? ফেরেশতারা। আল্লাহ বললেন ওরা ফেরেশতারা, ওটা তোমরা। ফেরেশতারা তো জানে ওনাদের শক্তি সব থেকে ছোট ফেরেশতা তার চেহারা কেমন জানেন? সব থেকে ছোট ফেরেশতা তার চেহারা আল্লাহ সব থেকে ছোট করে যে ফেরেশতাকে বানিয়েছে ওই ফেরেশতার চেহারা আল্লাহ রসুল বলেছে ওহদ পাহাড়ের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? ওহদ পাহাড়ের সমান সব থেকে ছোট ফেরেশতা। আপনার মউতের সময় আল্লাহ রসুল বলেছে ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারিহি, আপনার এই চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত ফেরেশতা ভরে যাবে। জোরে বলেন। নবীর হাদিস বললাম ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারিহি, যতদূর আপনি দেখতে পাবেন ততদূর ফেরেশতা ভরে যাবে। এইবারে ফেরেশতারা রহমতের আসবে না গজবের আসবে? যদি গজবের আসে, ফেরেশতা দুরকম আছে না না? হ্যাঁ, কারো কাছে রহমতের চেহারা নিয়ে আসবে, দেখলেই দুনিয়া ভুলে যাবেন, দেখলেই বিবি বাচ্চা ভুলে যাবেন, দেখলেই গাড়ি বাড়ি সব ভুলে যাবেন, আর বলবেন আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। সেই ফেরেশতা আমরা পাবো? সব থেকে তাহলে বড় ফেরেশতা কেমন? ছোট ফেরেশতা যদি ওহদ পাহাড়ের মতো হয়, বড় ফেরেশতা কেমন? 8 জন ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ আরশ বহন করেছে। ওই 8 জন ফেরেশতার চেহারা আল্লাহ রসুল বলেছে এই কানের লতি থেকে এই কাঁধ আমাদের কতটা? 4 আঙুল হবে। তাদের এই কানের লতি থেকে এই কাঁধটাই শুধু 700 বছরের রাস্তা। আস্তে করে বলে, আরেকটু আস্তে বলে। কান থেকে এই কাঁধ 700 বছরের রাস্তা। বড় 700 বছরের রাস্তা, এখানে সুবহানাল্লাহ বেরোয় না, তা কি বলবে? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তোমরা আসমানের থেকে ক্ষমতাবান পাওয়ারফুল তোমরা। ফেরেশতারা চুপ করে রয়েছে। এতক্ষণ জিজ্ঞাসা করছি জমিনের থেকে কি, পাহাড়ের থেকে কি, লোহার থেকে কি, এতক্ষণ জিজ্ঞাসা। আল্লাহ পাকের ফেরেশতারা এবারে চুপ করে রয়েছে। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের এবারে জিজ্ঞাসা করছে ও আমার ফেরেশতারা কি ব্যাপার? এতক্ষণ তো জিজ্ঞাসা করছিলে, কেন এখন তোমরা আমাকে আর জিজ্ঞাসা করছো না? কি হলো? ফেরেশতারা অবাক হয়ে গেছে। আল্লাহ আমাদের থেকে কি পাওয়ারফুল আরো কিছু আছে? এ যুবকেরা তরুণেরা, আল্লাহ বলেছিল অবশ্যই আছে। আল্লাহ তারা কারা? আল্লাহ তারা কারা যাদের ক্ষমতা আমাদের চাইতেও বেশি? আল্লাহ পাক সেই দিয়ে বলেছিল এ আমার ফেরেশতারা তারা অন্য কেউ নয়, তারা হলো 3.5 হাত মানুষ। 3.5 হাত মানুষ তোমাদের থেকেও পাওয়া। এই মানুষের ভিতরে কোন মানুষের কথা আল্লাহ বললেন? কোন মানুষের কথা আল্লাহ বললেন? কোন মানুষগুলোর ক্ষমতা এই জমিনের থেকেও বেশি, পাহাড়ের থেকেও বেশি, লোহার থেকেও বেশি, আগুনের থেকেও বেশি, এবং করে আসমানের থেকেও বেশি, জিনের থেকেও বেশি? কোন মানুষের ক্ষমতা ফারিস্তার থেকেও বেশি, মর্যাদা ফারিস্তার থেকেও বেশি? এ যুবকেরা, আল্লাহ পাক সেই দিন ফেরেশতাদেরকে শুনিয়েছিল এই 3.5 হাত মানুষের ভিতরে ইয়ামুন্নুনা আলাইকা
لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان আমার ফেরেশতারা ওই সমস্ত মানুষগুলো ক্ষমতা তোমাদের চাইতেও বেশি তামাম কায়নাতের থেকে বেশি যাদেরকে আমি আল্লাহ পাক দয়া করে করুণা করে ঈমান দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইহুদি নয়, জৈন নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, আল্লাহ বললেন আমি যাকে দয়া করে ইসলাম দিয়েছি, ঈমান দিয়েছি, এই ঈমানটা এমন একটা দৌলত, এই ঈমানটা এমন একটা পাওয়ারফুল একটা পাওয়ার, যেটা জমিনের থেকে পাওয়ারফুল, যেটা পাহাড়ের থেকে পাওয়ারফুল, যেটা তামাম কায়নাতের থেকে পাওয়ারফুল। এই ঈমান আমি আল্লাহ পাক যাদেরকে দিয়েছি তাদের ক্ষমতা সব থেকে বেশি দিয়েছি। বলে বল, সেই ঈমান কি আমাদের আছে? 313 জন দাঁড়িয়েছিল, 1300 জন পিছপা হেঁটেছিল না হাঁটেনি? পরাজয় ঘটেছিল না ঘটেনি তাদের? আজকে ভারতের জমিনে 40 কোটি থাকার পরে আমার মাদ্রাসাটা কি করে নিল, আমার গোরস্থানটা কি করে নিল, কি করে সাহস হলো? মুসলমান ছিঁড়ে রেখে দাও। রাসূল বলেছিল তোমরা যতদিন কোরআন ধরে রাখবে, তোমরা যতদিন হাদিস ধরে রাখবে, পৃথিবীর তামাম ক্ষমতা তোমাদের কাছে এসে খর্ব হয়ে যাবে, তোমরা আঙুল না হবে, গোটা পৃথিবী লড়বে। জেনে বলে, এই জন্য বলতে বললেন না? আজকে 40 কোটি থাকার পরেও আমাদেরকে দেখে ভাড়াটিয়া মনে হচ্ছে না? হয় না? কখনো বলছে বাংলাদেশ যা, কখনো বলছে পাকিস্তান যা। ওরা ভারতের ইতিহাস ভুলে গেছে। এই ভারতের মাটি খাঁটি হয়েছে, মুসলমানদের বুকে তাজা রক্ত এই মাটিকে রাঙা করে তবে হয়েছে। সম্ভব হতো না ওই ইহুদির দ্বারাই, সম্ভব হতো না নাসারার দ্বারাই, জৈন খ্রিস্টানের দ্বারাই সম্ভব হতো না। আমাদের মুসলমানদের পূর্বপুরুষেরা বড় বড় আলেম ওলামারা প্রথম সারিতে দাঁড়িয়ে ইসলামের জন্য, দেশের জন্য এমন করে আমাদের কোরআন বলে দেশের মাটিকে ভালোবাসা এটা ইসলামের অঙ্গ। তাই দেশকে স্বাধীন করবার জন্য মৌলানা সাহেবেরা, হুজুররা, আমাদের পূর্বপুরুষেরা তারা শহীদ হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 100-200 নয়, দিল্লি গেটে যাবেন, কোন সময় যদি যান গিয়ে দেখবেন ওই দিল্লি গেটে এমন করে 91,000-এর উপরে শহীদদের নাম সেখানে পাথরের উপরে খোদাই করে লেখা রয়েছে। ওই 91,000-এর উপরে যারা শহীদ হয়েছিল ওর ভিতরে 62,000-এর বেশি মুসলমানের নাম লেখা রয়েছে। জোরে বলে, জোরে বলেন। ক্ষমতা হয় কি করে আমাদেরকে বাংলাদেশ যেতে বলা? ক্ষমতা হয় কি করে আমাদের পাকিস্তান যেতে বলা? সেদিন একটা সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম যে 57টা মুসলিম রাষ্ট্র আছে, ইহুদিদের একটা রাষ্ট্র আছে, অমুক জৈন খ্রিস্টানের রাষ্ট্র আছে, দেশ আছে, আর আমরা এত হিন্দু, আমাদের দেশ নেই কেন? আরে এই প্রশ্নের জবাব আমরা দেবো কেন তোকে? তোদের দেশ নেই, তোরা দেশ কিনকে যা, আমরা কেন বলতে যাব? এটা গণতন্ত্র রাষ্ট্র, এখানে ইহুদি থাকবে শান্তিতে, এখানে জৈন থাকবে শান্তিতে, এখানে নাসারা থাকবে শান্তিতে। তামাম ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার ধর্ম বলে, আমার কোরআন বলে, যার ধর্ম তার কাছে। ধর্মের ব্যাপারে জোরাজুরি করো না। কিন্তু ভাই একবার লক্ষ্য করে দেখেন, এই ভারতের মাটিতে খ্রিস্টান বড় শান্তিতে, ইহুদি বড় শান্তিতে, নাসারা বড় শান্তিতে, হিন্দু ভাইয়েরা তারাও বড় শান্তিতে। খালি চিন্তা চেতনা, খালি অসম্মানিত, অপদলিত একটা জাতি হচ্ছে, সেটা মুসলমান জাতি। কথা ঠিক না বেটি? খালি আমাদেরকে দেখে চেনা যাচ্ছে না আমরা মুসলমান এই জন্য, কিন্তু সংখ্যায় আমরা কম নেই। আপনি আগে মুখে দাড়ি নেন, আপনি আগে মাথায় টুপি নেন, আপনি আগে লম্বা জামা পরেন, আপনার ইসলাম ধর্ম
আপনি তেমন রাখেন, আপনার ইসলামিক ইউনিফর্ম লম্বা জুব্বা এটা আপনি পরেছেন? আপনার তো জামার ঝুলটা কোমর পর্যন্ত গিয়ে শেষ হয়ে গিয়েছে। খালি ফেরাউনের আওয়াজ করলে হবে না, খালি সাদ্দাতের আওয়াজ করলে হবে না, খালি কারুনের আওয়াজ করলে হবে না, খালি নমরুদের আওয়াজ করলে হবে না। বর্তমান শক্তি করে আমাদের ঘরে ঘরে কারুন, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, জালুত এরা তৈরি হচ্ছে, আমাদের ঘরে ঘরে তৈরি হচ্ছে। যদি বলেন হুজুর এত বড় কথা, হ্যাঁ এত বড় কথা, কেটে দাও দেখি কথাটা। মুসা নবী বলছে আল্লাহ এই ফেরাউনকে মেরে দেন না কেন? ফেরাউন এত অসভ্য, ফেরাউন আল্লাহ বলে দাবি করে, আল্লাহ তুমি ফেরাউনকে মেরে দাও না। লক্ষ লক্ষ মায়ের সন্তানদেরকে কচু কাটা করে দিয়েছে, এই ফেরাউনকে আপনি মেরে দেন না কেন? আল্লাহ সেদিন কি জবাব দিচ্ছে জানেন? আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, আল্লাহ পাক সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিল, এ পয়গম্বর মুসা রে, আমি আল্লাহ কেন ফিরাউনকে মারি না? মুসা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক 5টা কারণের জন্য ফিরাউনকে মারতে গিয়ে আমি আল্লাহ ফিরাউনকে ছেড়ে দিই। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ফিরাউনকে এখন ধরে ফেলেছে। এ যুবকেরা, আল্লাহ বলেছিল 5টা কারণে আমি আল্লাহ ফিরাউনকে ছেড়ে দিই, ফিরাউনকে মারি না। আল্লাহ ওই 5টা কারণ কি? মুসা নবীকে আল্লাহ বলেছিল, এ পয়গম্বর মুসা, তোমার মুখেতে দাড়ি, আমার ফিরাউনের মুখে দাড়ি, আমি আল্লাহ দাড়িকে ভালোবাসি। এই জন্য বলতে পারলেন না? মুখেতে দাড়ি রেখে বিভিন্ন দেশে ভ্রমণ করলো, মুখেতে দাড়ি রেখে রাজ দরবারে বিচার সালিশ করলো, রাজ কার্য করলো। ফেরাউন এত বড় বাদশা হয়ে মুখে দাড়ি রাখতে লজ্জা লাগলো না? আর আমরা মুসলমান, আমরা বলি আমাদের ধর্মীয় খেতাব করা, আমরা বলি আমাদের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি আমাদের স্রষ্টা আল্লাহ, তারপরেও আমাদের মুখে দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে। বলো বলো, ফেরাউন যদি ভিড়ের হয়, আমাদের ঘরের কলিমদ্দি কলিমদ্দি হিরোর পাঠ করছে। কথা বুঝতে পারছেন? ফেরাউন মুখে দাড়ি রাখতে লজ্জা করলো না, আর আমাদের সলিমুদ্দিন মুখের দাড়ি রাখতে লজ্জা করে। আমি জানি একটু পাওয়ার বাড়ালে 2-4টে এমনি কেটে যাবে, সে হওয়া যাচ্ছে নাকি এরকম বলবে, বলে উঠে চলে যাবে। কিন্তু তোমার কাজ করবো, তুমি বলছো যে আমি ইসলাম ধর্মে বিলং করি, কিন্তু তোমার একটা কাজও তো ইসলামের মতো হচ্ছে না, ইসলাম ধর্মের মতো হচ্ছে না। ফেরাউনের থেকে খারাপ হয়ে গেছে। ফেরাউনের মুখে দাড়ি ছিল, তোমার মুখে দাড়ি নেই। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছে, মুসা আমি কেন ফেরাউনকে মারি না জানো? তোমার গায়ে লম্বা জুব্বা, ফেরাউনের গায়ে লম্বা জুব্বা করতো না বাপ তোমার মতো। আল্লাহ বলে এই লম্বা জুব্বাকে আমি আল্লাহর সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি।